হ্যাপি ইজি স্টাডি চ্যানেল সমস্ত পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য এক সুখবর। তোমাদের অঙ্ক আমি এবার এনে দিয়েছি পার্ট পার্ট ভিডিও করে তোমাদের এই চ্যানেলটিতে। দারুণ হবে, যা তোমরা প্রতি মুহূর্তে অঙ্কগুলো দেখবে, কিভাবে সহজ সরল ভাবে তোমাদের করে দিয়েছি এবং তোমরা প্রতি মুহূর্তে শিখে উঠবে। আর ভয় নেই অঙ্কে, তোমরাও অঙ্কে বেশ নম্বর তুলতে পারবে। হ্যাঁ, তবে এটাই তো ভিত, পঞ্চম শ্রেণী থেকে আস্তে 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 করে তোমরা আরো ভালো করে শিখে উঠবে। ওকে, তবে বিস্তারিত আসা যাক অঙ্কে। হ্যাঁ, 1 নম্বরে আসছি, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। 3টাতে 3। তাহলে আমরা 1.1-এ দেখতে পাচ্ছি অপর সংখ্যাটি সমান লসাগু গুণন গসাগু বাই এই শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে। তাহলে আমরা জানি যে অপর সংখ্যাটি বের করার নিয়ম লসাগু গুণন গসাগু বাই এখানে তোমাদের থাকছে একটি সংখ্যা। অপর সংখ্যা বের করতে গেলে এখানে আসবে একটি সংখ্যা, আর যদি একটি সংখ্যা বের করতে হয় এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে অপর সংখ্যা। এইভাবে করে তোমার শূন্যস্থান পূরণ করতে পারবে এইসব অঙ্কের জন্য। যদি এখানে অপর সংখ্যাটি থাকে, এখানে হবে একটি সংখ্যা, তাহলে আমরা এখানে উত্তর লিখব একটি সংখ্যা, একটি সংখ্যা। ওকে, এবার আমাদের পরের অঙ্কে আসছি, দেখে নাও 1.2-এ ভগ্নাংশ গুণন হর। দেখো, ভগ্নাংশ গুণন হর সমান সমান তোমার লব হবে এই শূন্যস্থানে। যদি এখানে হর থাকে এখানে লব উত্তর হবে, যদি এখানে লব বের করতে হয় তাহলে এখানে হবে হর। তাহলে যেহেতু এখানে ভগ্নাংশের সঙ্গে হর গুণ হয়েছে, তাহলে এখানে উত্তর কি হবে? লব। ওকে, এইভাবে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ছোট অঙ্ক আমরা আরেকটাতে আসছি, 1.3। এই ধরনের যদি অঙ্ক তোমাদের থাকে যেখানে আছে শূন্যস্থানের মধ্যে গুণ, দেখো যাকে গুণ করব সেই সংখ্যাটি তোমাদের এখানে অনুপস্থিত, মানে এই সংখ্যাটি তোমাকে বের করতে হবে এবং যেটা দিয়ে গুণ করব সেই সংখ্যাটি তোমাকে এখানে দেওয়া আছে এবং গুণ করে তার একটি অংশ দেওয়া আছে আরেকটি অংশ নেই, যার ফলে তার উত্তরটাও দেওয়া আছে শূন্যস্থানের মধ্যে। বাকি সংখ্যাগুলো পূরণ করতে হবে, যে এই সংখ্যাগুলো পূরণ করতে হবে। কি সংখ্যা হবে, এখানে কি কি বসবে। তাহলে এই টাইপের যদি প্রশ্ন তোমাদের পঞ্চম শ্রেণীতে থাকে তাহলে তোমরা কিভাবে এর উত্তরটা বের করবে। দেখো, সহজ একটা পদ্ধতি আমি তোমাকে এখানে শিখিয়ে দিই, যে আমি যাকে গুণ করব সেই প্রথম সংখ্যাটা দিয়ে গুণ করার উত্তরটা তোমাদের এখানে দেওয়া আছে। যদি আমি 5 দিয়ে নামতা করতাম, বা গুণ করতাম, তাহলে আমার এই সংখ্যাটা বেরোবে। তাহলে কোন সংখ্যাটা সেটা যাকে গুণ করব সেটা আমি গুণ করে সেটা উত্তর বের করব। তারা যেহেতু এখানে ফলাফল একটা দেওয়া আছে, তাই আমরা সোজা পদ্ধতিতে আসবো। করতে বলছে গুণ, আমাকে এই উত্তরটা বের করতে গেলে যে ফার্স্টের যেটা আমার ফলাফল এখানে দেওয়া আছে, আছে গুণ, যদি আমি এটাকে উল্টো করি, তার মানে আমি ভাগ যদি করে দিই এই সংখ্যাটা দিয়ে, তাহলে এই যাকে আমি ভাগ গুণ করব সেই উত্তরটা আমি পেয়ে যাব। বুঝে গেছো ব্যাপারটা? এটা দিয়ে 5 দিয়ে গুণ করা সংখ্যাটা আমার এখানে আছে, সুতরাং এই সংখ্যাটা বের করার একটাই পদ্ধতি, এটা দিয়ে আমি এই সংখ্যাটাকে ভাগ করে দেবো, দেখবে তার উত্তর আমরা পেয়ে যাব। 5 দিয়ে যদি আমরা ভাগ করি 1230-কে, তাহলে দেখো কি পাচ্ছি। এই এক ঘরে 5, এর এক ঘরে কত আছে? 1। তাহলে সুতরাং এটা বড় আর এটা ছোট হলে চলবে না, তখনই আমাদের ঘর একটা বাড়াতে হয়। তাহলে দ্বিতীয় ঘর, দুটো ঘর নিলে আমাদের কত হচ্ছে? 12। তাহলে আমরা 5-এর ঘরে নামতা করব। 5 একে 5, 5 দুগুণ 10, 5 তিনে 15। কখনোই বড় সংখ্যা আমরা নিচে লিখবো না ভাগে, তাই একটাই আছে, সেটা হলো 5 একে 5, 5 দুগুণ 10। 3 দিয়ে 15 হয়, তাই আমরা 3 দিয়ে করবো না, 2 দিয়ে করবো। 5 দুগুণ 10।
পেয়ে গেলাম আমরা কত? ২। বিয়োগ করে কত বেরোলো? ২। আর এখানে তো শূন্য লিখতে হয় না বাঁ পাশে। তাই আমরা একটা সংখ্যা আবার নামাবো। কত হলো? ২ এর ৩ ২৩। ৫ দিয়ে নামাতে করব। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৫ তিনে ১৫, ৫ চারে ২০, ৫ ৫ এ ২৫। তাহলে ৫ ৫ এ ২৫ বড় সংখ্যাটা আমরা লিখব না। তাই এখানে আমরা কি ৫ ৪ এ ২০, ৫ ৪ এ ২০। এই হলো ভাগের তোমার নিয়ম। তাহলে কখনোই তোমার ভুল হবে না। কখনোই আমরা বড় সংখ্যা নিচে বসাবো না। তাই হয় মিলবে না হয় কাছাকাছি যেটা যাবে সেটা লিখবো। তাহলে ৫ ৪ এ ২০ বিয়োগ করব ২৩ আছে নিচে ২০। ৩ করতে ৩ ই হবে। এখানে শূন্যর নিচের কোনো দাম নেই। আর ২ দিয়ে মিলে গেলে ০। বাঁদিকে ০ লিখতে হয় না। আরেকটা সংখ্যা আছে নামিয়ে দেবো এর পাশে। এই হলো ৩০। তো ৫ দিয়ে নামাতে করি। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৫ তিনে ১৫, ৫ চারে ২০, ৫ ৫ এ ২৫, ৫ ৬ ৩০। তাহলে করে তোমার হলো ৬। যেটা করে বেরোবে সেটা তুমি এখানে লিখে দিবে। ৫ ৬ ৩০। এই তোমার হয়ে গেল ভাগ। পঞ্চম শ্রেণীতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ তোমাকে একদম রেডি করে রাখতে হবে। তাহলে দেখবে পঞ্চম শ্রেণী থেকেই তোমার অঙ্ক একদম তৈরি। তাহলে আমি পেয়ে গেলাম যাকে আমি গুণ করব সেই সংখ্যাটা আমি পেয়ে গেলাম। এই একটা পদ্ধতি করে আমি পেয়ে গেলাম ২ ৪ ৬। এই সংখ্যাটা আমি পেয়ে গেলাম। তাহলে দেখো হিসাব করে দেখো এই সংখ্যাটা পেয়ে যাচ্ছ। ৫ ৬ ৩০, আর এদিকে ৩, ৪ ৫ ২০ আর ৩ ২৩, হাতে গেলে ২, ৫ দুগুণে ১০ আর ২ ১২। দেখো এই সংখ্যাটা পেয়ে গেলাম। সুতরাং আমার ৫ দিয়ে গুণ করার সংখ্যাটা হয়ে গেলে আমি এই শূন্যস্থান পূরণ করার নিয়মটা কি? তাহলে আমি এখানে একটা গুণ চিহ্ন দেব। হ্যালো? মানে গুণ চিহ্ন মানে এই সংখ্যাটাকে বাদ। আমি এখানে লিখবো না এবার। এটা ১ দিয়ে নামাতা করব। ৬ কে ৬, এই দেখো ঘরগুলো পূরণ হয়ে গেল। ৪ কে ৪, ২ একে ২। এই যে এইভাবে পূরণ হয়ে গেল। এবার এটা আমি যোগ করে দেব। ০ করতে ০, ৬ আর ৩ এ ৯। দেখো যে সংখ্যাটা আমার দরকার ছিল ৬ আর ৩ এ ৯ হয়ে গেল। তারপরে ৪ আর ২ এ ৬, এই উত্তরটা দেওয়া ছিল। আর ২ আর ১ এ ৩। এই আমার যা চেয়েছিল তা আমি পূরণ করে দিলাম। ওকে? এবার তারপরে এইভাবেই তোমরা শিখবে। তারপরে প্রশ্নে অঙ্কে আসি। এবার আমরা প্রশ্নের অঙ্কটাকে দেখে নেব। এখানে দেখে নাও ২ নম্বর প্রশ্নে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তার মধ্যে একটি ৩টি প্রশ্ন আছে। এখানে আমরা প্রথম অঙ্কটাতে আসি। প্রশ্নের অঙ্ক যে ২১,৩২১ দিনে কত মাস কত দিন হয়? এরকম মাস, দিনের অঙ্ক, ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্ক তোমাদের পঞ্চম শ্রেণীতে থাকবে। তাই ফার্স্ট ইউনিটে তোমরা যা কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি ভালো করে মন দিয়ে শিখে নাও। এই টাইপের অঙ্ক তোমাদের থাকবে। তাহলে আমরা দিনকে কি উত্তর চেয়েছে? মাস আর দিন। তাহলে আমরা দিন থেকে মাসে যেতে গেলে কি করতে হয়? দিন থেকে মাসে দেখো এত বড় একটা সংখ্যা, দিন থেকে মাসে যখন যাব তাহলে আমাদের ভাগ করতে হবে। দিন থেকে মাস, কত দিনে ১ মাস সেটা ভাবতে হবে, সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা জানি যে ৩০ দিনে ১ মাস। সুতরাং আমরা এটাকে ৩০ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। দেখবে ভাগফল মাস উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা ৩০ দিয়ে ২১,৩২১ কে ভাগ করব। তাই ভাগের নিয়মে আবার আমরা আসি। ভাগের নিয়মে একইভাবে যে এখানে দুটো ঘর আছে, এখানেও আমরা দুটো ঘর দেখে নেব। দুটো ঘরে কত আছে সেটা দেখব যে দুটো ঘরে এখানে ২১ আর যা দিয়ে ভাগ করব সেটা আছে দেখো ৩০। এটা বড় হবে আর এটা ছোট হলে চলবে না। এটা যদি বড় হয় এটা ছোট হলে আমাকে আরেকটা ঘর বাড়িয়ে দিতে হবে। ওকে? বুঝে গেছো ব্যাপারটা? ২ ঘরে ৩০, ২ ঘরে ২১ কখনোই ভাগ করা যায় না। ছোট হয়ে যায়। দেখো আমি যদি ৩০ কে ৩০ করি কখনোই ২১ এর নিচে ৩০ বড় সংখ্যা বসা যায় না। সুতরাং একটা ঘর আমাকে বাড়িয়ে দিতে হবে। কত হলো তাহলে? ২১৩। এই ২১৩ ৩০ দিয়ে তখন আমরা ৩০ ঘরের নামতা করব। যারা নামতা আ একদম ভালোভাবে জানে
30-এর ঘরের নামতা তারা চট করে বের করে দিতে পারবে। যারা নামতাটা জানে না তাদের জন্য বলছি যে নামতা তোমার 30-এর ঘরের নামতা মুখস্থ করতে হবে না। কেউ 3-এর ঘরে নামতা করলেই হয়ে যায়। শূন্য বাঁদিকে বসিয়ে দেবো হয়ে যাবে। কিন্তু যাদের ক্ষেত্রে এইসব অসুবিধা তোমরা রাফ করে নেবে 30 কে তোমার 6 দিয়ে যদি গুণ করো। 6 দিয়ে নামতা দেখো 300 6 শূন্য শূন্য 318 দেখো 180 এটা 213 নিশ্চয়ই আরো একটু বড় দিয়ে করব। 30 কে 7 দিয়ে গুণ করি দেখো 7 3 7 21 210 আর 213 একদম কাছাকাছি সংখ্যা 8 দিয়ে বেশি হয়ে যাবে। তবু আরেকটা পদ্ধতি বলি অনেকে এই 3 ঘরে নামতা পড়লে হয় 3 7 21 দেখো 21 আবার শূন্যটা তুমি দিয়ে দাও 210 মুখে মুখেও হয়ে যায়। তা গুণ করে আমরা পেয়ে গেলাম 210 তাহলে 7 দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি আমরা 210 তাহলে বিয়োগ করব। নিচে শূন্য তো দাম হয় না বিয়োগে তাই 3 করতে 3 হবে। হ্যাঁ এদিকে 1 1 মিলে গেল 2 2 মিলে গেল এদিকে শূন্যর কোনো দরকার নেই। তোমরা পরের সংখ্যা তোমরা নামিয়ে দাও। কত হলো 32। এবার 30-এর ঘরে নামতা করো দেখো মুখে মুখেই হয়ে যায় 30 এককে 30 30 দুগুণ 60 তাহলে আমাদের 2 দিয়ে বেশি হয়ে যাবে তাই আমরা 1 দিয়ে করব 30 এককে 30 কোনো সময় বড় সংখ্যা তোমরা নিচে লিখবে না হয় মিল হবে নাহলে তার থেকে ছোট হবে। তো 2 করতে 2 3 3 মিলে গেলে 2 শূন্য লেখার প্রয়োজন নাই। এবার আমরা আরেকটা সংখ্যা আছে সেটা নামিয়ে দেব। 1 আছে এখন নামিয়ে দিলাম। দেখো নামানোর পরেও দেখো এখানে 30 বড় 21 ছোট। কিন্তু একটা সংখ্যা সব সময়ের জন্য ভাববে একটা জিনিস যে এত বড় একটা সংখ্যা 21,321 যাকে ভাগ করলে 71 হয়। এই ধরনের ভাগের ক্ষেত্রে এত বড় সংখ্যাকে 30 দিয়ে ভাগ করলে মাত্র 71 ভাগফল এলো এবং অবশিষ্ট থাকছে 21। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু আরেকটা শূন্য দিয়ে তাকে করে নিতে হবে। ছোট আছে তাই শূন্য দিয়ে করে নেব। যা 30 শূন্য শূন্য হচ্ছে শূন্য দিয়ে যাকে গুণ করব সেটা শূন্য হয়। তাহলে আমার 1 করতে 1 2 করতে 2 হয়ে যায়। এই সব অঙ্ক ব্যতিক্রমী অঙ্ক মাঝে মধ্যে এরকম একটা ভাগ তোমাদের থেকে যায়। তাই এই ধরনের ভাগের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে লাগবে যে তুমি যদি এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করে এটা যোগ করো দেখবে কি এই সংখ্যা পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি যদি 71 আর 30 এ গুণ করো আর এটা যোগ করো দেখবে কি এই সংখ্যা আসছে না। হ্যাঁ তাই এই শূন্য দিয়ে সেই সময়টাতে করে দেখবে ব্যাস তাহলে এবার দেখবে উত্তরটা ঠিক মিলে গেল। তার মানে এটা আমার ভাগ ফল হলো এটা ভাগ শেষ তার মানে এটা মাস 30 দিয়ে ভাগ করে এটা মাস আর এটা কি বেরোলো দেখো উত্তর কি ছিল আর কত দিন তাহলে এটা যেটা অবশিষ্ট পড়ে থাকলো সেটা হলো দিন এটা তো আমার দিন ছিল। তাই এখন আমরা উত্তরে আসি উত্তর লিখবো এইটা ধরে ধরে প্রশ্ন ধরে উত্তর আমরা লিখে নিতে পারবো যে 21,321 দিনে এই যে কত জায়গায় লিখবো 710 মাস আর 21 দিন ব্যাস এই গেল উত্তর। হ্যাঁ ওকে এবার আমরা তারপরের অঙ্ক আসি 2.2 এর অঙ্ক দেখছি যে লেখা আছে এখানে যৌগিক সংখ্যা কাকে বলে। আবার আরেকটা তার সঙ্গে অঙ্ক আছে 2 কেন মৌলিক সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা এবার করে নেব যে যৌগিক সংখ্যা কাকে বলে। কাকে বলে এটা আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে জানতে হবে যৌগিক সংখ্যা কাকে বলে জানতে হবে। তাই এখানে যেটা প্রশ্ন চেয়েছে সেটাতে আসি যে যৌগিক সংখ্যা কাকে বলে। উত্তরে লিখব যে সব সংখ্যায় যেসব সংখ্যায় 1 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক ওকে অন্য
উৎপাদক অন্য উৎপাদক থাকে তাদের যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা বলে। তাই দেবো। এবার আমরা যেমন দিয়ে লিখবো বা যথা দিয়ে লিখতে পারি। যেমন তাহলে কি কি আমরা যৌগিক সংখ্যা কথাটা ভালো করে বুঝে নাও। যেসব সংখ্যায় এক ও সেই সংখ্যা ছাড়াও মানে আমরা এক দিয়েও সেটাকে উৎপাদক করতে পারবো, ভাগ করতে পারবো, সেই সংখ্যা দিয়েও করতে পারবো, তাছাড়া যদি আরো সংখ্যা থাকে সেটাই হবে যৌগিক সংখ্যা। যেমন দেখো 4, তারপরে আছে 6, তারপর 8, এরকম তুমি অনেক নিয়ে যেতে পারো, 10, 12, 14 ইত্যাদি। হ্যাঁ, এইসব সংখ্যাগুলো হবে। তাহলে কেন হবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। যদি 4 হতো, 4কে আমরা লিখেছি এখানে। হ্যাঁ, তাহলে 4কে আমি রাফে দেখিয়ে দিচ্ছি এদিকে কিভাবে হয়। যে 4কে যদি করি 1 দিয়েও ভাগ যায় 4কে, 2 দুগুণ 4 যায়, আবার 4 একে 4 যায়। দেখো 1, 2, হ্যাঁ, 1 আর 4 সেই সংখ্যা ছাড়াও কিন্তু আরো একটা সংখ্যা দিয়ে গেল। এইরকম যদি কোনো সংখ্যা থাকে 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে তাহলে সেটাই কিন্তু হবে যৌগিক সংখ্যা। 6 এর ক্ষেত্রেও তাই হবে। 1 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে। এগুলাকে বলে যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা অবশ্যই সেই সংখ্যা আর 1 ছাড়া কোনো কিছু দিয়ে তাকে ভাগ যাবে না বা উৎপাদক করা যাবে না। সেটাই। আচ্ছা আসি, তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ হয়ে গেল। এবার জিজ্ঞেস করছে 2 কেন মৌলিক সংখ্যা? 2 কে কেন মৌলিক সংখ্যা বলেছে? তাহলে এখন আসি যে মৌলিক সংখ্যা কেন বলবে, কখন বলবে মৌলিক সংখ্যা? যে সংখ্যাকে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না বা কোনো সংখ্যা থাকবে না, সেটাই হলো মৌলিক সংখ্যা। তাহলে 2 কে কেন বলবে? তাহলে 2 কে মৌলিক সংখ্যা বলার কারণ আমরা লিখে দিচ্ছি যে 2 কে মৌলিক সংখ্যা বলার কারণ বলার কারণটা কি? যে 2 এর উৎপাদকে 2 কে যদি ভাঙাই আমরা বা বিশ্লেষণ করি তাহলে 2 এর উৎপাদকে 1 ও 2 ছাড়াও 2 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। তাই এটাই কারণ। 2 কে যদি আমরা ভাঙাতাম তাহলে কত হতো? 1 গুণন 2। দেখো 1 আর 2 ছাড়া আমরা কিছু পাচ্ছি না। তাই এটা হলো মৌলিক। 2 তাহলে মৌলিক, তাই যৌগিক হচ্ছে না। ঠিক আছে, তারপরের প্রশ্ন আসি, দেখে নাও 2.3 এ কি প্রশ্ন বলেছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই। দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই, একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? এই ধরনের যদি অঙ্ক তোমরা পঞ্চম শ্রেণীতে পেয়ে যাও তাহলে একটু বুদ্ধি খাটিয়ে সেই অঙ্কটা তোমাদের করতে হবে। যে লসাগু আর গসাগু গুণ করলে আমরা জানি লসাগু গুণন গসাগু মানে কি, যে সংখ্যা দুটির গুণফল। যে একটা সূত্র আছে বা যে একটা নিয়ম আছে, দেখো যে লসাগু গুণন গসাগু সমান সমান হয় কি, সংখ্যা
দুটির গুণফল। এখানে এই নিয়ম আমরা জানি যে লসাগু গুণন গসাগু সমান সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে এখানে কিন্তু সে কথা বলেনি, এখানে বলছে যে দুটি সংখ্যার লসাগু যা গসাগু তাই একই। এই যে একই, এই কথাটা বলছে, একই মানে দুটো সমান। তাহলে এখানে এই কথাটা লিখে দেবো যে এখানে যেহেতু, কথাটাকে আমরা ধরে নিচ্ছি যেহেতু লসাগু সমান গসাগু, দুইটাকে সমান বলছে, কোনোটা কম না কোনোটা বেশি না। তাই সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, তাই তাই আমরা লিখছি, তাই একটি সংখ্যা দেওয়া আছে, দেখো একটি সংখ্যা কত দেওয়া আছে, একটি সংখ্যা 36, তাহলে নিশ্চয়ই অপর সংখ্যাটাও তাহলে 36 হবে। তাই উত্তর বেরিয়ে গেল অপর সংখ্যাটি কত। সুতরাং অপর সংখ্যাটি তিনের প্রশ্নে আসি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান থাকবে 3। তার মধ্যে এখানে আমার দুটো অঙ্ক থাকবে, তার মধ্যে একটি করতে হবে যার মান থাকবে 3। এখন আমরা প্রথম অঙ্কটি দেখে নেব যে অলোকবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। ভালো করে বুঝে নাও, 6 মাসে আয় যেটা করবে সেটা 7 মাস ধরে খরচ চালাবে। তার মাসিক খরচ 12,770 টাকা। দেখো এখানে খরচটা দেওয়া আছে, ও যে 7 মাস খরচ করবে তার 1 মাসের খরচটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে 1 মাসে যদি এই খরচটা হয় তাহলে 7 মাসে কত খরচ হবে। 7 বার যদি আমরা যোগ করি সেই উত্তরটা পাবো। সেটাকে অত বড় না করে আমরা একবারে সেটা গুণ করে দিলেই আমরা পেয়ে যাব যে 7 দিয়ে যদি আমরা এই খরচটাকে গুণ করি তাহলে 7 মাসে খরচ বেরিয়ে যাবে। ওকে, আমরা সেই জিনিসটাকে করি, তারপরে অংশটা আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি কথাটা লিখবো, যে 7 মাসের খরচ। উত্তরে আসছি যে 7 মাসের খরচ সমান সমান দিবে। খুব সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেন বেশি কথা না লিখতে হয়। 12,270 টাকা, একে আমরা 7 দিয়ে গুণ করব। 7 মাস, সেজন্য 7 দিয়ে গুণ করব। তাহলে এখানে আসি যে তোমাদের প্রতি ক্ষেত্রে দেখো নামতা আসছে, তাই নামতাটা তোমাদের ভালো করে করতেই হবে। দেখো 7 এর ঘরে নামতা, তুমি 7 এর সঙ্গে যারই সঙ্গে শূন্য গুণ করো সেটা তোমার শূন্য আসবে। 7 7টা 49। তোমরা একবারে তোমরা 1 থেকে শুরু করতে পারো, 7 কি 7, 7 দুগুণে 14, এইভাবে করে তোমরা পেয়ে যাবে 7 7টা 49 এর 9 হাতে থাকলো 4, 7 দুগুণ 14, 14 আর হাতের 4 যদি যোগ করো দেখো 14 আর 4 এ 18, 18 র 8 হাতে 1 থাকলো, 7 দুগুণ 14, 14 আর 1 এ 15, 15 র 5 হাতে থাকলো 1, 7 থেকে 7 আর 1 এ 8। এই হলো তোমার 7 মাসের খরচ। যেটা 7 মাসে খরচ আমরা পেয়ে গেলাম সেটা কত হলো, যে 85,890 টাকা। কিভাবে পেলাম, যে 1 মাসের খরচ আছে, 7 মাসের খরচ চালায়, তাই 7 দিয়ে গুণ করলে আমরা 7 মাসের খরচ পেয়ে গেলাম। কিন্তু বলেছে অলোকবাবু তার 6 মাসের যেটা আয় করে সেটাই 7 মাসে খরচ চালায়। তাহলে নিশ্চয়ই তাহলে 6 মাসের আয় তাহলে এটাই, যেটা 7 মাসে খরচ চালায়। বুঝে গেছো ব্যাপারটা? এই 6 মাসের আয় যেটা সেটা 7 মাসের খরচ। তাই আমরা 7 মাসে খরচ গুণ করে পেয়ে দেখলাম 85,890 টাকা। সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং লিখতে পারি এই 6 মাসের
আয় ৮৫,৮৯০ টাকা। যদি ৬ মাসের আয় ৮৫,৮৯০ টাকা হয়, তাহলে মাসিক আয় কত? এটাই উত্তর চেয়েছে। তাহলে মাসিক আয় মানে ১ মাসের আয় তোমাকে বের করতে হবে। ৬ মাসের আয় যদি এটা হয়, তাহলে ১ মাসের আয় আমরা কি করব? ৬ দিয়ে এটাকে ভাগ করলে ১ মাসের চলে আসবে। এটাই বলে প্রতি মাস। একদম সোজাভাবে। তাহলে আমরা ৬ দিয়ে এটাকে ভাগ করব, ১ মাসে চলে আসবে। ঠিক আছে? এই যে ভাগ তোমাদের এখন জানতে হবে যে ৬ দিয়ে কি করে আমরা ভাগটা করব। কিছুই না, ওই যে প্রথমে বললাম কথাটা, যে অঙ্কের নামতা তোমাকে খুব ভালো করে জানতে হবে, তবেই তোমার ভিত হবে শক্ত। সেই ভিত 5 থেকে তৈরি করতে হবে। এখানে ৬ এর ঘরে নামতা করব। একা আছে ৬, তাই আমরা একা প্রথম দেখব। একা দেখব যদি এটা থেকে এটা বড় হয়, তাহলে আমরা ভাগটা করতে পারবো এক ঘরেই। নাহলে ২ ঘর তখন দেখতে হবে। তাহলে এক ঘর দেখব যে এটা থেকে এটা বড় আছে। তাই ৬ এর ঘরে নামতা আসি, যে ৬ কে ৬, ৬ দুগুণ ১২। কখনোই আমরা বড় লিখব না নিচে। সেই জন্য ২ এ হলো না, তাহলে ১ এ করব। ৬ একে ৬। পরেরটা ওখানে দেবো আর এখানে ৬ কে ৬ লিখে দেবো। বিয়োগ করব, ৮ থেকে ৬ বাদ দিলে ২। এই ৫ তোমার পাশে এনে বসাতে লাগবে। কত হলো? ২৫। ৬ এর ঘরে নামতা করব, আবার ওইভাবে ৬ একে ৬, ৬ দুগুণ ১২, ৬ তিনে ১৮, ৬ চারে ২৪, ৬ ৫ এ ৩০। বেশি। এই ৫টা করে তোমার বেশি হয়ে যাচ্ছে, তাই ৪টা করের মধ্যে আসবে। এইভাবে ভাগ তোমার সহজ হবে। ৪টা করের মধ্যে তুমি ধরো, তাহলে ৪ ৬, এই যে ৪ ৬ ২৪। বিয়োগ করো, ৫ থেকে ৪ বাদ দিলে ১। এদিকে ২ দিয়ে মিলে গেলে ০ লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে সংখ্যা আমরা নামিয়ে দিই। এবার নামতা কত দেখো, ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৬ তিনে ১৮। যে ৩ দিব পরেরটা এখানে, আর এখানে ১৮ মিলে গেল। এখানে কোনোভাবে বিয়োগ করে নামছে না, শূন্য নামছে, কোনো দরকার নেই শূন্য নামানোর। আমরা তারপরের সংখ্যা নামিয়ে দেখব যে এটা থেকে এটা বড় হলো কিনা। বড় আমরা দেখতে পাচ্ছি, ৬ থেকে ৯ বড়। তাই আমরা ৬ কে ৬ বলবো, ৬ দুগুণে ১২ বেশি হয়ে যাচ্ছে। বড় সংখ্যা কখনোই আমরা নেব না। তাহলে ৬ একে ৬, ৬ একে ৬, ৯ থেকে ৬ বাদ দিলে ৩। আরেকটা সংখ্যা আছে, আমরা পাশে নামিয়ে নিই। কত হলো? ৩০। সোজা ৫ ৬ ৩০। ৬ এর সঙ্গে ৫ এর নামতা করলে ৩০। এই যে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, এই ভাগফল বেরোলো, সেটাই হলো প্রতি মাসের আয়। তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি। উত্তরে আসি, যে তারের জায়গায় লিখবো অমল বাবুর। তাহলে লিখবো আমরা অলোক বাবুর। অলোক বাবু মাসিক আয়, উত্তরটা লিখবো ১৪,৩১৫ টাকা। তারপরে একটি মোটর বাইকের দাম ৩৫,২২৫ টাকা। ৯টি মোটর বাইকের দাম কত? আমরা ৩.২ এর অঙ্কে দেখতে পাচ্ছি, খুব সহজ একটা অঙ্ক। হয়তো এরকম প্রশ্নের অঙ্ক তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। সেটাকে নিয়ম করে করতে হবে। আমরা আগের থেকেই পরীক্ষার মাধ্যম দিয়ে সেটা তৈরি হয়ে নেব। তাহলে একটি মোটর বাইকের দাম আছে, একটির দাম দেওয়া আছে, ৯টির বের করতে হবে, ৮টির বের করতে হবে, ১০টির বের করতে হবে। তাহলে এই রকম যদি বেশির বের করতে হয়, একটির থাকবে, অনেকগুলি বের করতে হবে, তাহলে তোমরা সহজভাবে সেটাকে গুণ করে দিলেই উত্তর পেয়ে যাচ্ছ। তাহলে এখানে কোনো অন্য কিছু ঝামেলা নেই। ৯টির বের করতে বলছে, তো আমরা কথাটা নিয়ে আসবো যে ৯টি, এই যে ৯টি মোটর বাইকের দাম, এই কথাটা আমরা উপরে লিখে দেবো। ৯টি, কথাটা ধরে ধরে লিখবো, লাস্টের কথাটা মোটর বাইকের দাম। তো এটা তোমাকে কোনোভাবেই মুখস্থ করতে হবে না, কথাটা লাস্ট কথাটা লিখে দিলে, সমান সমান দিলে তুমি সংখ্যাগুলো এখানে বসিয়ে দাও।
৩৫,২২৫ টাকা, ঠিক আছে? সেটাকে তুমি গুণ করবে হলো ৯ দিয়ে গুণ করবে। ৯টি মোটর বাইক, এই জন্য ৯ দিয়ে গুণ করবে। এই দেখো ৯ ক্ষয় ৯টা, ৫ নং ৪৫, হাতে থেকে ৪, ৯ দুগুণ ১৮, আর ৪ ২২, হাতে থাকলো কত ২, ৯ দুগুণ ১৮, ১৯, ২০, হাতে থাকলো ২, ৫ নং ৪৫, ৪৫ আর ২ যদি যোগ করো তাহলে দেখবে ৪৬, ৪৭ বাড়াবে, ৪৭ এর ৭, হাতে থাকলো ৪, ৩ নং ২৭ আর ৪ যোগ করে দাও, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১। এই হলো তোমার অঙ্ক, উত্তর তোমার বেরিয়ে গেল। এইভাবে তোমাদের খুব সহজ সহজ অঙ্ক তোমরা এবার 5 এ পেয়ে যাবে। একটু বুদ্ধি খাটালেই দেখবে ফার্স্ট ইউনিট তোমাদের 10 এ 10 চলে আসবে। তাহলে উত্তর আমাদের বেরিয়ে গেল। উত্তর আমরা লাস্ট কথাটা লিখে দেবো ধরে নিয়ে, ৯টি মোটর বাইকের দাম লিখবো ৩,১৭,০০০, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ৩,১৭,০২৫ টাকা। এই হলো উত্তর। সহজ পাবে এবং প্রতি ক্ষেত্রে আমি সেটা বুঝিয়ে বুঝিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওতে। তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে, তবেই তোমরা পেয়ে যাবে প্রতি ক্ষেত্রে খুব সহজ অঙ্ক, যা তোমরাও নাম্বার তুলতে পারবে। ওকে, নেক্সট ভিডিওতে তোমাদের আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।